তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছে কোটেক্স ব্যান হয়ে যাবে। কোটেক্স একটা গ্যাম্বলিং সাইট। আপনারা যারা কোটেক্সে ট্রেড করেন তাড়াতাড়ি উইথড্র করেন, আপনাদের যত ফান্ড আছে তাড়াতাড়ি উইথড্র করে নিয়ে আসেন। প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা। মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি। হ্যালো এভরিওয়ান, সো রিসেন্টলি একটা নিউজ ভাইরাল হয়েছে। আমাদের তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছে গ্যাম্বলিং সাইট, কয়েক হাজার গ্যাম্বলিং সাইট ওরা অফ করে দিছে বাংলাদেশে। অফ করে মিনস এখান থেকে ব্লক করে দিছে, ওদের আইপি লক করে দিছে, আপনি বাংলাদেশ থেকে ওইটা লগ ইন করতে পারবেন না। সো অনেকে বলতেছে যে কোটেক্স কি আসলে এইরকম হবে, বা কোটেক্স কি অফ হইতে পারে, বা কোটেক্স তো অলমোস্ট অনেকটা দেখতে গ্যাম্বলিং এর মতো। সো কোটেক্সও কি এরকম হয়ে যাইতে পারে কিনা। সো জুনাইদ আহমেদ পলকের যে নিউজটা বের হয়েছে ওইটার নিচে আপনি যদি কমেন্টে যান, 2-3টা কমেন্টের পরপরই দেখবেন সবাই বলতেছে কোটেক্সকে বন্ধ করে দেন, কোটেক্স হচ্ছে অনেক বড় বিগেস্ট গ্যাম্বলিং সাইট, আপনি কোটেক্স বন্ধ করে দেন। সো আসলে কি কোটেক্স অফ হয়ে যাইতে পারে কিনা, আপনার ফান্ড কি আসলে রিস্কে আছে কিনা। আমরা যেহেতু একই কমিউনিটি হোল্ড করি, আমরা ট্রেডিং করি, সো উই নো মাল্টিপল থিং হয়েছে ক্রিপ্টোর মধ্যে হোক, অনেকগুলা ট্রেডিংয়ের মধ্যে অনেকগুলা জিনিস হয়েছে। সো উই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, আমরা কিভাবে মার্কেটটা ওয়ার্ক করতে পারে, কিভাবে পুরো পলিটিক্যালি জিনিসটা হইতে পারে, আসলেই কি অফ হয়ে যাইতে পারে কিনা, আপনি কি উইথড্র করে এখনই কোটেক্স থেকে সব ডলার বের হয়ে করে ফেলতে পারবেন কিনা। যদি ব্যান হয়ে যায়, আপনার ডলার যদি ওইখানে ফাইসা যায়, তাহলে ওইটা কিভাবে বের করে নিয়ে আসবেন, সবগুলা জিনিস নিয়ে আজকের এক্সপ্লেনেশন। পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে আপনি ক্যালকুলেটেড ওয়েতে বুঝতে পারবেন আসলে কিভাবে কি হচ্ছে। কোটেক্স ব্যান হবে কিনা ওইটার আগে আমাদের জানা দরকার আসলে কোটেক্সটা ওয়ার্ক কিভাবে করে, কোটেক্সের যে কোর বিজনেস, অ্যাফিলিয়েট হোক, ট্রেডিং হোক, কোর বিজনেসটা কিভাবে ওয়ার্ক করে এই মডেলটা আমাদের বুঝতে হবে আগে। which one is কোটেক্স। ওকে, ঠিক আছে। আমার দরকার হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট আসা, আমার ব্রোকারের মধ্যে ইনভেস্ট আসবো, দ্যাটস ইট। বাকিটা আমি দেখে নিবো, লস করলো কেনা প্রফিট করলো ওইটা আমি দেখে নিবো। আপনি প্রফিট করছেন, আপনার আইডি আমি ব্যান করে দেবো। আপনি প্রফিট করছেন, আপনার আমার কাজে নাই, আপনার আইডি আমি ব্যান করে দেবো। আপনি আমার সাথে সাপোর্টে যোগাযোগ করছেন, আপনার কমিউনিটি থাকলে, আপনার টিম থাকলে আমি রাখবো, নইলে আমি আপনার আইডি ব্যান করে দেবো, কাহিনী। ওকে, সো ধরেন সাপোজ আমি একটা ব্রোকার খুললাম, হুইচ ওয়ান ইজ কোটেক্স। এখন আমার দরকার ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট লাগবে। সো আমি কি করলাম, কিছু ইনফ্লুয়েন্সার কালেক্ট করলাম। ইনফ্লুয়েন্সার হইতে পারে আসিফের টিকটকে ফলোয়ার আছে ভালো, আসিফের ইউটিউবে ফলোয়ার আছে ভালো। সো ইনফ্লুয়েন্সার ফলো করলাম। আমি বললাম তোমরা লোক আনো, লোক আনো, আনার পরে তোমরা $100, রাইট, তোমরা $100 যদি সে ডিপোজিট করে, সাপোজ $100 সে ডিপোজিট করলো, $100 যদি সে ডিপোজিট করে, ওইখান থেকে $80 পাবা তোমরা, আর $20 পাবো আমরা। তার মানে এখানে সোজা ক্যালকুলেশন, আপনি লস করছেন একবারে ডিরেক্ট সোজা ক্যালকুলেশন, ওরা ধরে রাখছে আপনি লস করবেন। $80 আপনার রেফারকে দিল। এখন একটা জিনিস চিন্তা করেন, ধরেন এখানে $80 আপনাকে তো দিয়ে দিল, তার মানে এখানে যদি আপনি লস করেন, আসিফ চিন্তা করেন, আসিফ আপনি লস করলেন $100, $80 আপনার রেফারে পাইলো, রেফারের লস আছে, কোনো লস নেই। ব্রোকার আপনার কাছ থেকে $20 পাইলো, কোনো লস আছে, কোনো লস আছে এখানে। ব্রোকারের লস নাই, রেফারের লস নাই, ঠিক আছে। যদি মনে করেন ভাই, যদি মনে করেন আমি উইন করছি, আমি বলি, মানে লস করি নাই, লাভ করছি, তাহলে কি হবে? আমি বলি 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 সো এইখানে একটা জিনিস চিন্তা করেন, এইখানে হচ্ছে মজার বিষয়। সো এখানে $80 তো লস করলে পাওয়া গেল। এখানে যখন আপনি $100 200 বানায় ফেলবেন, রাইট, আপনার যে রেফার, আপনার যে ব্রোকার, তার এখানে $100 মাইনাস হয়ে যাবে। তার মানে ব্রোকারের কোনো লসই নাই। ও মানে মানে আসিফের টাকাটা আমাকে বুঝ দিয়ে ফেলছে। হ্যাঁ, আসিফের যদি আপনি লস না করাইতে পারেন, আসিফ যদি প্রফিট করে, আমার এখানে মাইনাস হয়ে যাবে। জি, আসিফ ধরেন 100 ডিপোজিট করলো, 100 এ 200 বানাইলো, তার মানে আসিফের মেইন অ্যামাউন্ট হচ্ছে 100, রাইট। সে 100 প্রফিট করলো। 100 প্রফিট কেন করলো, ওইটার কারণে আমার অ্যাফিলিয়েটের মধ্যে 100 মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটাকে আমার কমপ্লিট করতে হবে, কেউ একজনকে, আরো একজনকে লস করাইতে হবে। তাকে লস করানোর ফলে আমার 100 মাইনাস কমপ্লিট হবে, তারপরে থেকে আমার আবার অ্যাকাউন্টে অ্যামাউন্ট যোগ হইতে থাকবে। তার মানে এখানে ব্রোকারে কোনো লস নাই। এটা বেস্ট জি, ভাই, এটা বেস্ট। এটা যদি বাইনারি পোলাপান হুনান যেতে ভালোই তো। পুরা পুরা গেমটা বুঝতে পারছো, পুরা কিভাবে জিনিসটা করছে। অবভিয়াস মানে অবভিয়াস। আলটিমেটলি মানে এখানে কোডেক্সে তারাই কোনো প্রফিট করবে লস যারা নাই, রেফার। মানে হ্যাঁ, কোডেক্সে কোনো ব্রোকারে কোনো লস লস নাই। নাই, যারা তো রেফার করবে, দ্যাটস ইট। এর লিগে তার কি মানে এটা, টিকটক এটা খেলতে আপনারা আর হাওয়া হাওয়া দেয়। বাই সেল করতেছেন, দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। হুম। মানে আরেকজনের টাকা আমি নিচ্ছি, আমার টাকা আরেকজন নিচ্ছে।
আমি তোমাদের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুইলা দেখাইতে পারলে আমার কাছে খুবই ভালো লাগতো, বাট পরে এক সময় দেখাবো না, ওইখানে মাইনাস হয়ে থাকে। ভাই আমি বলি, হ্যাঁ আপনি ইব্রাহিম, যদি ধরেন ট্রেডিং যদি পারেন, আপনি কারো অ্যাফিলিয়েট থেকে অ্যাকাউন্ট খুলে যদি $100 প্রফিট করেন, হ্যাঁ কান্না কিন্তু সেটা যায়। কোটেক্সের ট্রেডিং মডেল আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এখন আসলেই কি কোটেক্স ব্যান হয়ে যেতে পারে কিনা, এখন আপনি যদি হাইপোথেটিক্যালি চিন্তা করেন যে কোটেক্সটা আসলে অলমোস্ট কিন্তু গ্যাম্বলিং এর মতো দেখা যায়, ট্রেডিং হচ্ছে বাট ওইখানে দেখা যায় যে এটা গ্যাম্বলিং এর মতো, যে আপে গেল ডাউনে গেলে ওইটা করে ম্যাক্সিমাম মানুষ ওইটাকে গ্যাম্বলিং বলে। সো যেই পরিমাণ ওদের প্রতিবেদনে বা ওদেরকে অনেকে মেইলও করছে নাকি যে কোটেক্স গ্যাম্বলিং, কোটেক্সকে অফ করে দেন। সো এরকম অনেকগুলা মেইল গেছে, অনেক কিছু গেছে। সো যার থ্রু ওদের নজরে যদি কোনোভাবে আসে, গভর্নমেন্টের নজরে যদি কোনোভাবে আসে, তথ্য প্রতিমন্ত্রী বা ওদের নজরে যদি, ওদের রাডারে যারা আছে ওদের নজরে যদি আসে, তাইলে ওরা সিম্পলি কি করবে, ওদের আইপি, কোটেক্সের যে আইপিটা বাংলাদেশকে ব্যান করে দেবে। তার মানে আপনি বাংলাদেশের লোকেশন দিয়ে কোটেক্সটা আপনি মধ্যে এন্ট্রি নিতে পারবেন না, কোটেক্সটার মধ্যে আপনি ঢুকতে পারবেন না, আপনাকে দেখাবে সাইট ইজ নট অ্যাভেলেবেল। বাট এখানে আরেকটা জিনিস আছে, আপনি বিপিএন দিয়ে ঢুকতে পারবেন। ধরেন আপনার ব্যান করে দিল, বিপিএন দিয়ে ঢুকতে পারবেন, বাট বিপিএন দিয়ে কোটেক্স অ্যালাউ করবে কিনা ওইটা হচ্ছে কোশ্চেন মার্ক। যদি কোটেক্স বলে যে আমরা বিপিএন দিয়া তোমরা যদি ঢোকো তাহলে আমরা ওইটা অ্যালাউ করবো না, তোমাদের আইডি ব্যান করে দেবো বা তোমাদের আইডি এইরকম ওইরকম করে দিব। সো যদি এরকম করে তাহলে লিটারালি এটা খুবই বাজে। বিপিএন হচ্ছে আপনার লোকেশনটা হাইড করবে। যদি বিপিএন দিয়ে ঢুকতে না দেয় কোটেক্স, তাহলে আপনাদের জন্য ওই ফান্ডটা বের করে আনা খুবই টাফ হয়ে যাবে। আর যদি ব্যান যদি না করে বা আইপি যদি ব্লক না করে দেয়, তাইলে তো আপনাদের জন্য গুড নিউজ। আমার পার্সোনাল অপিনিয়ন যদি আপনি জানতে চান, এরকম আগে বাইনারির অনেকগুলা ব্রোকার অনেক দেশে ব্যান করে দিচ্ছে, যেগুলা আইপি ব্লক করে দিচ্ছে, যেগুলোর মধ্যে পরে আর ওরা এন্ট্রি নিতে পারছে না, এরকম হয়েছে। অনেকগুলো ক্রিপ্টো এক্সচেঞ্জার, আমি 6 বছর যাবত ট্রেডিং এর সাথে কানেক্টেড, সো আই নো দ্যাট মার্কেট কিভাবে ওয়ার্ক করতেছে, কিভাবে কি হচ্ছে। সো আমার পার্সোনাল অপিনিয়ন অনুযায়ী যাদের ফান্ড বেশি আছে, কখন কি হইতে পারে শিও নাই, 2,500-এর মতো সাইট অলমোস্ট অফ করে দিচ্ছে, গ্যাম্বলিং সাইটের মতো 2,500 3,000 সামথিং সাইট অলমোস্ট অফ করে দিচ্ছে। সো এটার মধ্যে যে কোটেক্স পড়বে না ওইটা কোশ্চেন মার্ক, হইতেও পারে নাও হইতে পারে। বাট লিটারালি আপনি সতর্কতা অবলম্বন করা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার ফান্ড যদি বেশি থাকে, আপনার ধরেন $1,000 আছে, আপনি ওইখান থেকে $500 $600 বের করে ফেলেন। আপনার ফান্ড যদি কম থাকে তাহলে আপনি ওইটার সাথে কন্টিনিউ করতে পারেন, ফান্ড বের করে বাইন্যান্সে নিয়ে আসতে। আপনাদের অপিনিয়নটা কি, কোটেক্স আসলে কি ব্যান হবে ইয়া হবে না? ব্যান না হইলে ওইটার পেছনে লজিকে, ব্যান হইলে ওইটার পেছনে লজিকে অবশ্যই কমেন্টে লিখবেন, লিখে সবাইকে জানিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে। সো আই হোপ যে ভিডিওটা বুঝতে পারছেন, ভিডিও বানানোর পিছনে আমার সাইকোলজি, আমার যে মর্ম ছিল ভিডিও বানানোর পিছনে, ওইটা আপনারা বুঝতে পারছেন। আপনারা সেফ থাকেন, সিকিউর থাকেন, আপনাদের ফ্যামিলিকে হেল্প করেন, আপনারা আর্নিং করে ইন্ডিপেন্ডেন্ট হন, ফাইন্যান্সিয়ালি ফ্রি হন, এইটা আমার ইচ্ছা। অবশ্যই আপনারা ট্রেডিং শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো কিছু জানতে হয়, আমাদের কল করে কোনো অ্যাডভাইস যদি নিতে হয়, অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন বা আমার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আসবেন। অফকোর্স আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।